নওগাঁর বদলগাছিতে সুদের টাকা আদায় করতে শারীরিক এক প্রতিবন্ধীকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর ঘোষপাড়া এলাকার মৃত যোগেশের ছেলে শ্রী দিলীপ ঘোষ কয়েক বছর পূর্বে স্থানীয় বেশ কিছু লোকজনকে নিয়ে একটি গ্রাম সমিতি গঠন করেন। সমিতির প্রধান পরিচালক হিসেবে নিজেই দায়িত্ব নিয়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয় আদায় শুরু করেন। একটা সময় সমিতির সঞ্চয়ের টাকা দিয়ে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেন। সমিতির নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দিলীপ নিজেই তার ইচ্ছে মতো ঋণ বিতরণ ও উচ্চ মুনাফা আদায় করেন ঋণ গ্রহীতাদের কাছে থেকে। তখন থেকে এলাকায় দাদন ব্যবসায়ী বলে পরিচিতি লাভ করেন দিলীপ। জালালপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী ফজলু হোসেন দাদন ব্যবসায়ী শ্রী দিলীপ ঘোষের কাছ থেকে বছর দেড় আগে 1,54,000 টাকা সুদের উপর নেয়। ঋণের আসল 1,54,000 টাকা পরিশোধ করে। মুনাফা হিসেবে অতিরিক্ত আরো 1,20,000 টাকা দাদন ব্যবসায়ী দিলীপকে দেয় ফজলু। সুদে আসলে টাকা পরিশোধ করার পরও ফজলুর কাছে আরো 1 লাখ টাকা দাবি করে দিলীপ। ফজলু সুদের বাড়তি টাকা দিতে না চাইলে দিলীপ তার লোকজন দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর ফজলুর স্ত্রী আঞ্জুয়ারা বাদী হয়ে দাদন ব্যবসায়ী দিলীপের বিরুদ্ধে 9 জুন রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগকারী আঞ্জু সহ স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দিলীপ সমিতির সঞ্চয় টাকা বিভিন্ন জনের কাছে ঋণের নামে চড়াও সুদে টাকা দেয়। সমিতির টাকা দিয়ে দিলীপ দাদন ব্যবসা করেন। সুদ সহ আসল টাকা পরিশোধ করলেও তিনি গ্রাহকদের শারীরিক নির্যাতন সহ বিভিন্নভাবে হয়রানি করেন। প্রতিবন্ধী ফজলুর কাছ থেকে সুদে আসলে টাকা নেওয়ার পরও আবার 1 লাখ টাকা দাবি করে তাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। ইতিপূর্বে জালালপুর ঘোষপাড়ার সুকুমার নামের একজন তার কাছ থেকে সুদের উপর টাকা নিয়েছিল। দিলীপকে সুদের অনেক টাকা লাভ দিয়েছে। এরপর সুকুমারের কাছে আবার সুদের 8 লাখ টাকা দাবি করে তাকে ধরে নিয়ে গিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে বাড়ি লিখে নেয়। পরে সুকুমারকে তার বাড়ি থেকে বের করে দিয়ে তার পরিবারকে গ্রাম ছাড়া করে দাদন ব্যবসায়ী দিলীপ। দিলীপের সুদের টাকার কারণে অনেক অসহায় পরিবার নিঃস্ব হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে দিলীপের কাছে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, জালালপুর ঘোষপাড়ার ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।